সবাই এখন হোটেল থেকে বার হয়ে এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছি। ব্যাগের সব রেডি, এবারে চলে যাবো আমরা একটা টোটো করে বাসে। তো টাটা পুরী, জগন্নাথ চাইলে ফের আবার আসবো। টাটা। এখন আমরা দীঘা। তো আমরা এখন রাস্তা দিয়ে আছি, আর রাস্তার পরিবেশগুলো খুব সুন্দর। এখানে একটা নিয়ম ভালো, পুরীর এখানে এসেছি দেখেছি ট্রাফিক পুলিশ নেই, কিন্তু বেশ ভালো এই সিস্টেমটা, কিন্তু ভালো, আলাদা করে মাইনে যায় না, আর জ্যামটাও সেরকম হয় না কিন্তু দেখো। আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, রাস্তাঘাটগুলোও খুব সুন্দর। বেশি বাদাম বাগান দেখেছি আমরা। তো এখন ফাইনালি আমরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি। তো গাইস তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। অল্প অল্প করে শেয়ার করব। দেখেছো কত সুন্দর চারিদিকের পরিবেশটা, তো আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের। তো চলে যাচ্ছি, তো জায়গাটার জন্য বেশি করে তোমাদের শেয়ার করছি। তো আমরা এখন হোটেল থেকে একটা ওই টাটা সুমো করে উঠেছি, উঠে এখন আমরা বাস স্ট্যান্ডে যাবো। যেহেতু আমরা বাসে করে এসেছি, আর যেহেতু ট্রেনে করে আসলে এখান থেকে স্টেশন বেশি দূর না, একদম কাছাকাছি, কিন্তু বাস স্ট্যান্ডে বাসের থেকে নেমে অনেকটাই যেতে হয়। তো অনেকটাই মোটামুটি চলে এসেছি আমরাই দেখো। তো সাথে সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি এই যে। তো এখন আমরা এই ধবলগিরি এগুলো করার পরে রাত আমরা চলে যাব, সব দেখার পরে চলে যাব। ফাইনালি দেখো আমরা চলে এসেছি প্রায়। এখন আমরা হচ্ছে এই দেখতে পাচ্ছ সরু রাস্তাটা, এটা কিন্তু আমরা বাসে করে যাচ্ছি, এটা আমরা উদয়গিরি মানে মানে এতে যাচ্ছি, ধবলগিরিতে। তো আগের সিস্টেমটা এরকম ছিল না, এখন সিস্টেমটা এরকম করেছে ধবলগিরিতে। আর ধবলগিরি কী বলতো, নিচ থেকে ওপরের দিকে ওটা হালকা একটু উঁচুতে, মানে খুব উঁচু পাহাড় না, কিন্তু হালকা মানে উঁচু আছে। তো চলে এসেছি এখন, এই দেখো আমরা ধবলগিরিতে, আমরা চলে এসেছি এখন ধবলগিরিতে। দেখো বুদ্ধ মন্দির। কই দিদন কোথায়? হ্যাঁ ওই নিচ থেকে হেঁটে হেঁটে আসলাম। তো আমরা একটু সবাই মিলে একটু সেলফি তুলছিলাম, আমরা তিনজনে, আমি, আমার পাপাই আর তোমাদের দাদা ভাই। আর মা ওপরে উঠতে পারেনি, মানে মানে মিডিল পর্যন্ত উঠেছিল, তারপরে উঠতে পারেনি। মা তো হাঁটতে পারে না, তোমরা দেখেছো এর আগে সমুদ্রে একবার গেলে আর একবার যেতে পারেনি। তো তোমাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখানোর পরে তোমাদের দেখাবো ওপর থেকে নিচটা কতটা, মানে বেশি উঁচু না, এমনি হেঁটে যাওয়া যায়। দেখো, তো আগে যখন এসেছিলাম আমরা পুরো একদম পুরীতে, তখন ট্রেনে করে এসেছিলাম, পুরো পুরী থেকে ওখান থেকে হোটেল থেকেই গাড়ি ভাড়া করেছিলাম, একদম ওপরে চলেছিলাম। তো এই দেখো এই হচ্ছে উপর, আর ওই থেকে নিচটা দেখা যাচ্ছে, দেখেছো নিচটা তোমাদের দেখাচ্ছে, দেখো কেমন লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু লাগছে, একটা পরিবেশ খুব সুন্দর। থেকে পুরো ওয়েট করছি গাড়ির জন্য, আসছে না আসছে আমরা হেঁটে হেঁটে আসছি, কি সুন্দর জায়গাটা, সেই জন্য বললাম হেঁটে হেঁটেই যাই। দেখো কি সুন্দর চারিদিকটা, খুব সুন্দর। আমরা ওপর থেকে নিচের দিকে নামছি, হালকা একটি পাহাড় মতো। এই যে এই বাসগুলো চলে যাচ্ছে আমাদের, আর একটা যাবে, তারপরে একটা গিয়েছে না, এটা ধবলগিরি চারিদিকের, মানে ধবলগিরিতে চারিদিকের এরিয়াটা খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি, এরকম খণ্ডগিরি। আর কোথায় যাবো, এতে ওর মধ্যে সিঁড়িটা হ্যাঁ বললাম ওটা দিয়ে চলি, চলো ঠিক আছে, কষ্ট করায়। আমি ভিডিও
হ্যাঁ দেখো উঠে দেখো আস্তে আস্তে নামবি কোনটা উদয়গুড়ি কোনটা খণ্ডগিরি? এটা হ্যাঁ এটা খণ্ডগিরি তাই তো লেখা আছে চারিদিকে তো জঙ্গল আর কি জঙ্গল। সেই তো একই সিঁড়ি সেই উঠেই তো গেছিলাম সিঁড়ি অর্ধেক। দাঁড়াও একটু আর এখানে আমি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছি, মানে অনেকটাই উঁচু। তারপরে কী বলতো, সত্যি অনেকটা উঁচুতে এই মন্দিরটা। কোন রাজার আমলে তৈরি করেছিল জানি না, সেখানে নাকি এরকম ওপরে মন্দিরে তবে মন্দিরটা ওপরে লাস্টে করেছে। এগুলো দেখেছো ভেঙে ভেঙে কী অবস্থা। তো এইখানে উঠতে উঠতে এটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরিটা ওইখানে। এখানে হচ্ছে মন্দির আর ওইটা হচ্ছে গুহা। তো এখনও ওপরে, এখনও মন্দিরটা ওপরে। আমার আর কষ্টে বাঁচতে পারছি না। মন্দিরটা ঘুরে এসেছি, মানে মন্দিরের ওখানে ব্যাক করে আবার এদিকটা আসলাম, তোমাদের দেখাই একটু। এইবার দেখাই তোমাদের, এই দেখো এই হচ্ছে খণ্ডগিরি। এখানে শুধু গুহা, এই যে গুহা। তো এখানে আমি উঠতে পারবো কি আর জানি না, যে এখান থেকে উঠতে হবে। তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে এত কষ্ট এখানে উঠতে হয়েছে। আমি পরে আর উঠতে পারবো কি না আমি জানি না ঠিক। দেখেছো এগুলো সব ব্যালেন্স দিয়ে দিয়ে রেখেছে। তো কতটাই উপরে উঠছি, শুধু উঠেই যাচ্ছি। দেখো মন্দিরটা কতটা উঁচুতে, দেখো মানে এক ধাপ উঠেছি, ধাপ ধাপ করে ওরকম উঠছি। দেখো অনেকে বাচ্চা নিয়েও উঠেছে, আর আমার বাবু তো আগেই উঠে গেছে, কোনো ব্যাপার নেই। দেখো উঠে লাফালাফি করছে। এই পাহাড়ে ওঠার সময় মনে হচ্ছিল যে আমাদের একটু বয়স হয়ে যাচ্ছে। তোমরা কি বলছো? তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের বারবার বলছি কেউ স্কিপ করো না। একই ভিডিওর মধ্যে তোমরা মোটামুটি অনেকটাই দেখতে পারবে। অল্প অল্প করে দেখাবো, তো স্কিপ করো না কেউ। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই এই যে মন্দিরের কাছে চলে এসেছি ফাইনালি। তবে এখানে ফোন অ্যালাউ নেই, বারণ করেছে, যেহেতু ফোন ওখানে নেওয়া যাবে না, মানে ফোন পকেটেই থাকবে কিন্তু ওখানে ভিডিও করা যাবে না, তো সেই জন্য ফোন নেইনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, গুড মর্নিং, টাটা।